কোরানি চক হরিভক্তি প্রদায়িনী সভা, সেই হরিভক্তি প্রদায়িনী সভার উনি নিজে যদিও কোনো পদে নেই, কারণ উনি কোনোদিন কোনো পদের মোহ করেননি, উনি একজন কর্মী বলে নিজেকে পরিচয় দেয়। আমি কালকে থেকে যা দেখছি বা পরশু থেকে যা দেখছি, রাধা গোবিন্দের অধিবাস থেকে গতকাল সারাদিন অষ্টপ্রহর নাম কীর্তন এবং ভোগ কীর্তন, ভোগের পরে এবং যে পালা কীর্তন, সেই পালা কীর্তনে প্রায় অধিকাংশটাই ওনাকে করতে দেখলাম। এবং কর্মবিধ্বস্ত চেহারা দেখে আপনারা বুঝতে পারছেন যে চোখ ভরা ঘুম আমি বুকে দেখতে পাচ্ছি, যে মণিলাল চক্রবর্তীর মধ্যে যে চরমনে ভাব থাকে আজকে সেইটা তিনি শরীরের ভারাক্রান্তে এবং চোখে ঘুম, আমার মনে হয় সারারাত্রি ঘুম হয়নি। আমি তা সত্ত্বেও মণিবাবুর কাছে দিয়ে একটি প্রশ্ন করতে চাই। আচ্ছা মণিবাবু, আপনারা এই এত বড় একটা কর্মযজ্ঞ অনুষ্ঠান কিভাবে করে থাকেন? আমাদের এই হরিভক্তি প্রদায়নী সভা 89 বৎসরে পদার্পণ করল। আমি প্রথমেই প্রণাম জানাই তাদের যারা এই আজকের দিনটাকে, এই দোল পূর্ণিমার দিনটাকে আমাদের এই হরিসভায় হরিকীর্তনের জন্য বেছে নিয়েছিল। সেই সব আমার গ্রামের পিতৃতুল্য ব্যক্তি যারা যারা আজকে নেই, আমাদের ছেড়ে চলে গেছে, তাদেরকে প্রথমেই আমি প্রণাম জানাই এত সুন্দর একটা দিনকে বাঁচার জন্য। এই হরিনাম আমাদের 5-6টা গ্রাম নিয়ে হয়। আশপাশের সমস্ত গ্রামের সমস্ত মানুষ ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট সহযোগিতা করে। পাড়ার প্রতিটা বাড়ির মানুষ আমাদের এই দিনটার জন্য অপেক্ষা করে থাকে। তাই দেখলাম প্রচুর মানুষের সমাগম হয়েছে। প্রচুর মানুষের সমাগম হয়। দুর্গা পুজো, কালী পুজোর থেকেও আমাদের গ্রামের এই উৎসবটাকে আমরা সবাই উপভোগ করি। অত্যন্ত এত ভালোবাসি আমরা এই উৎসবটাকে, কালী পুজো, দুর্গা পুজো এইসব পুজোর থেকেও আমরা ভালোবাসি। সত্যিই তাই। আচ্ছা, এই পুজোতে আমি একটা প্রশ্ন করছি, কিছু মনে করবেন না, সর্বমোট কত খরচ হয়? আমি এই বিশাল কর্মযজ্ঞ বলে আমি জিজ্ঞাসা করছি। আমি 89 সাল থেকে আমি এই হরিসভার মধ্যে আছি। আমি উচ্চ মাধ্যমিক পাস করার পর থেকে আমি এই হরিসভার সঙ্গে যুক্ত হয়েছি, মিটিংয়ে আসা শুরু করি এবং সেই থেকে হরিসভা আমি নিই, হরিসভার কাজ করি। আমি কোনোদিন কোনো পদে নেই। আমার এই হ্যান্ডবিলে দেখবেন আপনারা, হ্যান্ডবিলে বহু নাম আছে, কিন্তু আমার কোনো জায়গায় নাম পাবেন না। কিন্তু আমি হরিসভার কাজ করি। 89 সাল থেকে আজ পর্যন্ত যত হিসাব আছে আমাদের সব খাতা আছে প্রতি বৎসরে। প্রথমে সেই সময় আমাদের ভালো মনে পড়ে, আমার ওই 22,000 থেকে 25,000 টাকা সর্বমোট খরচ হতো। এখন সেই জায়গায় এখন সেটা গত বৎসরে পর্যন্ত খরচ হয়েছে 4,75,000 টাকা। এবছরে 5 লক্ষ ওভার হয়ে যাবে, এটা আমরা মনে করছি। এত টাকার আয়োজন আপনারা কি সর্বসাধারণের কাছ থেকে সাহায্য নিয়ে করেন? একদমই। আমাদের পাড়ার প্রতিটা বাড়ি থেকে আমরা চাঁদা নিই। আমাদের চাঁদার কোনো জোর নেই, যে যেটা পারে সেটাই দেয়। তবে কিছু বিশিষ্ট ব্যক্তি আছে আমাদের পাড়ার, আমাদের ভাইয়েরাই, যারা অনেকে অনেক কিছু দায়িত্ব নিয়ে নেয়। কোনো ব্যক্তি একটা দল দিয়ে দিল, কোনো ব্যক্তি প্যান্ডেল খরচা দিয়ে দিল, কোনো ব্যক্তি বেনেদোকন খরচা দিয়ে দিল। এইভাবেই আমরা কারেকশান করে আমরা উৎসবকে সুন্দরভাবে সম্পন্ন করি। এবং এত সুশৃঙ্খলভাবে এত বড় একটা অনুষ্ঠান, এটা খুব সহজ কথা নয়। পুলিশের প্রত্যক্ষ অনুপস্থিতি সত্ত্বেও এই এলাকায় রং নিয়ে, আবির নিয়ে, বিভিন্ন সমস্যা হয় বিভিন্ন এলাকায়। এই এলাকায় অন্তত সেটা দেখলাম না। আজকে পর্যন্ত বহুকাল আগে যখন ছোট ছিলাম, 1975 সাল, বয়স্কদের মুখে আমি শুনেছি এখানে একটা গন্ডগোল হয়েছিল। যদিও হরিসভাকে উল্লেখ করে নয়, ওটা অন্য কোনো একটা ব্যাপারকে কেন্দ্র করে একটা ঘটনা ঘটেছিল। তারপর থেকে আজ পর্যন্ত আমাদের এই হরিসভা প্রাঙ্গণে কোনো রকম কোনো বিশৃঙ্খলার সৃষ্টি হয়নি। আচ্ছা, আজকে দেখলাম
ওই রাধাকৃষ্ণ বা গৌর নিতাইয়ের সামনে প্রায় 3 জন ছোট ছোট বোনেরা এবং ভাইয়েদের শরীরের সমান বডি ওয়েট যা ততটা দিয়ে বাতাসা উৎসর্গ করলেন। এইটা কি ওনাদের মানসিক ব্যাপার? এটা মানসিক ব্যাপার। এটা প্রত্যেক বছর এবারে একটু কম হয়েছে, এবারে 6 জন হয়েছে। হ্যাঁ। বাবা পঞ্চানন্দ আছে 3 জন আর ওখানে 3 জন। আর হরির কাছে 3 জন। এখানে বাচ্চারা হয়েছে। এখানে দেখা গেছে বর্ধমান, আসানসোল, এমনকি আরও দূরের দূরের লোক এসে ওজন দিয়েছে। আমরা তাদের কাছে কারণ জিজ্ঞাসা করায় তারা বলেছে যে আমরা এখানে মানত করে গিয়েছিলাম যে আমার ছেলের এই অসুখ বা আমার এই অসুবিধে এইগুলোকে যদি ভালো করে দাও, আমি মানসিক করছি, আমি বাতাসা ওজন দেবো। তারা সেখানে সাফল্য পেয়েছে। তাই পরবর্তীকালে আপনার খবর নিয়েছেন সেগুলো ঠিক হয়েছে কি না? একদমই তারা ওই কারণেই এখানে এসে মানসিক ওজনের বাতাসা এবং এবারে একটা সন্দেশ ওজন অবধি হয়েছে। সন্দেশ ওজন? হ্যাঁ, একটা মাখা সন্দেশ ওজন হয়েছে। মানে সেই ভাই বা বোনের ওজন কত? এতে ওজন মিনিমাম 15 থেকে 18 কিলোর মধ্যে। বাহ, আমি সত্যিই আশ্চর্যান্বিত হচ্ছি আপনার কথা শুনে। এত বড় হরিসভা, এত বড় হরি সংকীর্তনের নাম গান 3 দিন ধরে চলছে এবং আমি শুনলাম সামনে রোববার নরনারায়ণ সেবা আছে। সেদিন তো আর ভিড় সামাল দেওয়া যাবে বলে আমার মনে হয় না। সেখানেও আমাদের 1000 লোক আমরা সেবা দিই। আর আমাদের ওটা সেবা শুরু হয় 7টা থেকে, সন্ধ্যে 7টা থেকে। 1000 ব্যক্তিকে আমরা সেবা দিই। খুব ভালো, অশেষ ধন্যবাদ আপনাকে, অশেষ ধন্যবাদ হরিভক্তি প্রদায়িনী সভা ঠাকুরানী চকের স্বেচ্ছাসেবক এবং বিভিন্ন কর্মকর্তাদের আমি ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার। রাধে সন্তানকে রাধে রাধে তাদের সন্তানকে হাতটা ধরে দাঁড়িয়ে আছে আর কাঁদছে। কৃষ্ণ এসে জিজ্ঞেস করতে কি হয়েছে বলো? সবাই বললেন দাদা আমাদের ছেলেগুলো সারা জীবন তোমার সঙ্গ লাভ করলো, কিন্তু আমরা একদিনে একবারও কি তোমাকে পাবো না? দোলযাত্রা উপলক্ষে তোমার মা কোন রাধা জায়গায় কৃষ্ণ স্বীকৃতি করেছে? বলে গৌর নিতাইয়ের সামনে শরীরের ওজনে 2 জন বাতাসা দিলেন। দাড়িপাল্লা টানানো হয়েছিল এবং সেই দাড়িপাল্লার একদিকে মানতকারী একটি শিশু আর এক ছোট্ট বোন তার শরীরের ওজনে বাতাসা দান করেছেন। এখন বাবা পঞ্চানন্দের মন্দিরে শরীরের ওজনে আবার বাতাসা দেবেন। আপনারা দেখতে থাকুন কি হয়। বলে বসিয়ে তোমাকে একটুখানি আদর করবো, তুমি একেবারে ভুল করে বলবে মা। এই হচ্ছে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। একেই বলা হয় করুণাময় ভগবান। তিনি কোনো বিচার না করে বললেন দাদা তাই হবে। সমস্ত মাকে বললেন তাই হবে তাই হবে, তোমাদের কোলে এসে বসবো আমি মা বলবো। দেখেছেন অধিকার করেছিল। এবার এগিয়ে যাচ্ছে নবরত্ন ভেটুবার, তারা আসেনি। দেখবে প্রত্যেকটা ভেটু ওপর দিকে করে গরুগুলো খাওয়াচ্ছে, তাকে কথা বলতে পারে না। একটি ছোট ছেলেকে বাবা পঞ্চানন্দর কাছে মানত করা ছিল তার শরীরের ওজনে বাতাসা দেবে। সেই বাতাসা দেওয়ার এবং মানত রক্ষা করার কাজ চলছে এখন। ওখানে আছেন বিভিন্ন মানুষ, তারা ব্যবস্থাপনা করছেন। একটি বাচ্চা ছেলে সে বসলো দাড়িপাল্লার একদিকে, আর একদিকে বাতাসা দিয়ে ওজন করছে। আপনারা দেখুন এই যে ছেলেটিকে দেওয়া হয়েছে, এই ছেলেটিকে বসানো হয়েছে দাড়িপাল্লার একদিকে,
আর দাঁড়িপাল্লার আর একদিকে বাতাসা দিয়ে ওজন করা হচ্ছে বাবা পঞ্চানন্দের কাছে। জয় বাবা পঞ্চানন্দ, ওর মানসিক পূর্ণ করো, পরিবারের সকলকে রক্ষা করো, পাড়া প্রতিবেশী সকলের মঙ্গল করো, সবাই যেন সুখে শান্তিতে সমৃদ্ধিতে বসবাস করে। এই আবেদন, এই কাকুতি মিনতি বাবা পঞ্চানন্দের কাছে করছি। জয় বাবা পঞ্চানন্দ, জয় বাবা পঞ্চানন্দ, জয় বাবা পঞ্চানন্দ। একজন মা মানত করেছিলেন, তিনি দুই হাতে এবং মাথায় জ্বলন্ত আগুনকে রেখে রাধাকৃষ্ণের উদ্দেশ্যে নিবেদন করলেন এবং তার কোলে এসে বসছে বিভিন্ন বয়সের ছেলেমেয়েরা। তারা এইভাবেই তারা রাধাকৃষ্ণের অর্চনা করে থাকেন, রাধাকৃষ্ণের পুজো করে থাকেন, রাধা গোবিন্দের পুজো করে থাকেন। আরেকটি ছোট মেয়ের শরীরের ওজনে তার মানসিক রেখেছিল যতটা ওজন ততটা বাতাসা দাঁড়িপাল্লায় ওজন করে দেবে। আপনারা দেখতে পাচ্ছেন দাঁড়িপাল্লায় ওজন করা হচ্ছে এই ছোট বোনটির শরীরের সমান বাতাসা। এখানে যে পুজোর মূল সেবায় এবং পুরোহিত তিনি এটা গ্রহণ করছেন এবং সেই বাতাসা সমান তার ওজন, সেই ওজনকে নিয়ে ঠাকুরমশাই ওনাকে দিলেন এবং রাধাকৃষ্ণের উদ্দেশ্যে উনি নিবেদন করছেন বাতাসা। এইভাবে এই এলাকায় পুজো হয়ে থাকে। অনেক লোক মানত করেন, অনেক লোক মানত করেছেন, মানত করে উনি দেন। উনি নিজের হাতে খাইয়ে দিলেন পুরোহিত পুজোর বাতাসা। তার শরীরের সমান যে বাতাসা উনি ওজন করে দিয়েছেন, তা থেকে এখানকার আচার্য পুরোহিত উনি দিয়েছেন এবং ভগবানকে নিবেদন করে উনি এটা লুট দিচ্ছেন সকলের উদ্দেশ্যে। মানসিক করা হয়েছে একজন শিশুকে তার বডির সমান বাতাসা দিয়ে এখানে তার মানসিক করা হচ্ছে, শরীরের সমান বাতাসা দেওয়া হচ্ছে। আপনারা দেখুন সুন্দর শিশু একটি বাচ্চা ছেলে, সে গোপাল সেজে আছে। এই গোপালের শরীরের ওজনে একটি বাতাসা দেওয়া হচ্ছে, বাতাসা ভোগ। আপনারা দেখতে পাচ্ছেন এই পুজোর মহন্ত যিনি, তিনি এটা ওজন করে দেখে নেবেন এবং একটি মানসিক পুজো। এটা অনেক অনেক নতুন জিনিস, অনেক অদ্ভুত জিনিস আপনারা দেখলাম। এখানে শিশুর শরীরের সমান ওজনে বাতাসা দিয়ে ওজন করা হচ্ছে। এই ওজনটি করছেন
ক্যালেন্ডার আছে তো? বাড়িতে যে ক্যালেন্ডার থাকে দুরকম ক্যালেন্ডার, একটা হচ্ছে ছবিযুক্ত, আর একটা ছবি থাকে না। ওখান থেকে মুঠো মুঠো তুলি উনি রাধা গোবিন্দর উদ্দেশ্যে সমর্পণ করছেন এবং লুট দিচ্ছেন, সেই লুট দিয়ে উনি করছেন। ভগবান হাত তুলে দিয়েছে, এরা যত বেশি অনাচার ব্যভিচার লোক লালসার মধ্যে ডুবে থাকবে, আমি মুক্ত। তাহলে ভগবানের মাথার যত্ন আমার মতন করে এনে দিতে হবে, যাতে ভক্তের জন্য ভগবান আবার চিন্তা করেন কি করে এদের ফিরান্ত সানা। তাহলে আমি বলছি আরে যাদের বাড়িতে ওই ক্যালেন্ডার আছে ছবিযুক্ত, ওই ক্যালেন্ডারটা বাদ দিন, ছবি ছাড়া যে 5-6টা একদিকে ক্যালেন্ডার আছে, পালা কীর্তন হচ্ছে, আর একদিকে পঞ্চাননতলা বেদিতে বহু মা বোনেরা সমাগম হয়েছেন, অনেক ভিড় হয়েছে। আপনারা দেখবেন সেই ভিড়ের অংশ, আপনারা দেখবেন কত মানুষ এখানে সমাগম হয়েছেন। স্বেচ্ছাসেবক যারা রয়েছেন তারা ঘোরাঘুরি করছেন এবং 2 তারিখে এই সময় থেকে এই এখানে অফিস করা হয়েছে। এইরকম তারা প্রত্যেকদিন এইরকম সময় মেনশন করা আছে, এক একটা তিথি লেখা আছে। আপনারা খেয়াল করবেন যে কোন তিথিটা আমাদের খুব ভাইটাল, সেই দিনই আমাদের ভজনের মধ্যে ঢুকতে হবে। ঠাকুরানী চক হরিনাম সংকীর্তনের আজকে এই যে মহাভোগ, সেই ভোগ এখানে সাজিয়ে রাখা হয়েছে। আপনারা দেখুন কত মালসার ভোগ রয়েছে এখানে, মালসা ভোগে এখানে রয়েছে, এই দিকটায়ও রয়েছে এবং আরও অনেক মালসা ভোগ তৈরি হচ্ছে। এখানে স্বেচ্ছাসেবক ভাইয়েরা তৈরি করছেন মালসা ভোগের জিনিস। মালসা ভোগ আমি চিনতে পারিনি, এখন বুঝতে পারছি তুই তাপস গুরু। তখন কেমন আছিস বল? বহুদিন পর দেখা। তোর কথা মাঝে মাঝে সত্যি আমি মনে করি, আমি আসিও যাইও না এদিকে, আর দেখা হয় না। সব ভালো আছিস? আচ্ছা, এখানে ভোগ আরও তৈরি হচ্ছে। আপনারা দেখুন অনেক মালসা এখনও আছে এবং ঘুগনি, মিষ্টি, কলা, ফল, তরমুজ, বিভিন্ন জিনিসপত্র এখানে সাজানো হয়েছে। গৌরনিতাই রাধা গোবিন্দের ভোগ, আপনারা এই মালসা ভোগ দেখেছেন। অনেক স্বেচ্ছাসেবক, অনেক মানুষ এখানে আছেন যারা এই ভোগ প্রস্তুত করতে ব্যস্ত। এখানে গ্রামে গ্রামে রয়েছে অনেক প্রসাদ রয়েছে, মহাপ্রসাদ। এই মহাপ্রসাদ সর্বসাধারণের উদ্দেশ্যে বিলি করা হবে। যারা কুপন কেটেছেন, কুপনের বিনিময়ে এই মহাপ্রসাদ বিলি করা হবে।
আছে বৃন্দাবনে গিয়ে কেউ কৃষ্ণ কৃষ্ণ বলে না গো। সবাই কি বলে জানেন? আপনারা জানেন কি বলে? একটু জোরে বলুন, কানে কম শুনি। সবাই মিলে বলুন না। এই তো এতক্ষণে বোঝা গেল। তাহলে সবাই মিলে বলবো। ওতরা 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 রাধে রাধে বল ওরা বারে রাখে রাখে চল ও মুখে উলু দিয়ে বাহু তুলে নেচে নেচে চল ওতরা ওতরা রাধে রাধে বল রাখে রাখে চল আচ্ছা, এখানকার মায়েরা কি উল্লু দিয়া জানে না নাকি? দেখেছেন? জানে কিন্তু দিচ্ছে না। মায়েদের লজ্জা লাগছে নাকি? একবার জোরে উল্লু দিন। বিদায় বল হরি বল। সবাই মিলে ওতরা 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 গৌর বল ওরা বারে নিতাই নিতাই বল ও মুখে উলু দিয়ে বাহু তুলে নেচে নেচে চল এই কথা বলে বৃন্দাবতী চলে গেল। এই বলে সুবল কি বলছে, ভাই সুবল, তুই আমাকে যেভাবে হোক রায়দের সঙ্গে মিলন করার চেষ্টা কর। বলে তুই এক কাজ করি, ডানঘাটে প্রথমে নারীর সঙ্গে বস, এদিকে ওই যখন এই রাস্তা থেকে যাবে ডানঘাটে মশলা নিয়ে মশলা মারতে যাবে, তোর সঙ্গে ঠিক দেখা হয়ে যাবে। এবার দেখ বলেছে, এবার কবি বাবা তিনি কি করছেন, মহারানী সেজে বসেছে। কিভাবে রানী সেজে বসেছে? ডানে ঘাটে প্রথম আছে আয়োজন করো নির্বাহ 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 আয়োজন করো নির্বাহ 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 ডানে ঘাটে সন্নিকটে
পাতিয়া মঙ্গল ভাতে রাতে রাতে সন্নিকটে রাতে সন্নিকটে পাতিয়া মঙ্গল ভাতে। এইবার যখন দানঘাটের সন্নিকটে যখন মহাদানী সেজে বসেছে, দুটি মঙ্গল ঘাটে পা দিল রে, মঙ্গল ঘাটে পা দিল রে, দুই পাশে কদলীর বৃক্ষ দিল, মঙ্গল ঘাটে পা দিল রে, সত্যি শিবরা দিল, কদলীর বৃক্ষ দিল, তাই মুর্শিদাবাদ মন্দির হইল। মঙ্গল ঘাটে পা দিল রে, আয়ন করণ নির্বাহ নির্বাহ নির্বাহ, আয়ন করণ নির্বাহ নির্বাহ। যখন ওই রকম দানি শিখে বসেছে, তখন এবার ভাই কানাই এবার জিজ্ঞাসা করছে, সুবল সুবল এ সুবল ঠাকুরানী চক হরিসভা দোলযাত্রা উপলক্ষে এখন এখানে পালা কীর্তন চলছে এবং এদিকে রাধাকৃষ্ণর মন্দিরে বিভিন্ন আরতি পূজা পাঠ চলছে। অনেক লোকের সমাগম হয়েছে। এই প্রতি বৎসর এই লোক সমাগম হয়ে থাকে। দেখতে পাচ্ছেন চারিদিকে মানুষ আর মানুষ আজকে পালা করছে। এই পুরো হরিসংকীর্তনের অঙ্গন ভরে যাবে। এরপরও একটি পালা আছে। এই পালা প্রচুর লোক সমাগম হন এবং মেলা হয়। আমি আপনাদের এই হরিসভা এবং পঞ্চাননতলার যে ছবি সেগুলো আমি দেখাচ্ছি। এই দেখে আজকের মতো এখানে শেষ করছি। অভয়নগর দোল মন্দিরে আজকে শুভ দোলযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। আমি প্রথমে প্যান্ডেলের বাইরেটা আপনাদের দেখাচ্ছি, তারপরে আমি আস্তে আস্তে ক্রমশ ভেতরের দিকে ঢুকবো এবং ভেতরে
রাধা কৃষ্ণের পুজো হচ্ছে এবং নাম সংকীর্তন হচ্ছে। এই নাম সংকীর্তন আপনারা শুনতে পাচ্ছেন। হরিনাম সংকীর্তন হচ্ছে। এখানকার মায়েরা বোনেরা হরিনাম সংকীর্তন করছেন। এটা হচ্ছে দোলমঞ্চ। এই দোলমঞ্চ আপনারা দেখতে পাচ্ছেন। গৌর নিতাই দোলমঞ্চে রাধাকৃষ্ণ আছেন এবং দোলমঞ্চে অন্যান্য দেবদেবীরাও আছেন। অবশ্য আমি ভেতর দিকে প্রবেশ করব। এই রাধাকৃষ্ণর মন্দিরে আমি প্রবেশ করলাম। ভোগের ঘর, এখানে দেখুন ভোগের প্রস্তুতি চলছে। ভোগের প্রস্তুতি চলছে। ভোগ তৈরি করছেন বিভিন্ন জন। এই ভোগ ঠাকুরের উদ্দেশ্যে নিবেদন করে, রাধাকৃষ্ণের উদ্দেশ্যে নিবেদন করে সকলকে প্রসাদ দেওয়া হবে। এবং আস্তে আস্তে না দেখিয়ে আমি বেরিয়ে যাচ্ছি এখান থেকে। আজকে অভয়নগর উপনিবেশের যে জায়গা আমি দেখছি, এই দেখুন এখানে বিভিন্ন ভোগের দ্রব্য, ভোগের বস্তু রয়েছে। এই ভোগ রান্না হবে। এখান থেকে রাধাকৃষ্ণের উদ্দেশ্যে ভোগ নিবেদন করবেন এবং ভোগ নিবেদন করে এখানকার কর্মকর্তারা এখানে রয়েছেন। আজকে এনাদের সাথে একটু কথা বলবো আমি। এই যে দোল উৎসব, আপনারা কত বছর ধরে এটা পালন করছেন? 40 বছর। আমার মনে আরও বেশি হবে মনে হয়, 40 বছরের বেশি, 50-52 বছর। আচ্ছা, তো এটা আজকের অনুষ্ঠানটা কি কি আছে? অনুষ্ঠান কি কি আছে? আজকের অনুষ্ঠান সকাল থেকে রাত পর্যন্ত কীর্তন অনুষ্ঠান, কীর্তন গান চলবে। 8টার পরে থেকে ভোগ বিতরণ। এই যে ভোগ রান্না হচ্ছে, সেই ভোগ ঠাকুরকে নিবেদন করে তারপরে সর্বসাধারণ উদ্দেশ্যে প্রসাদ বিতরণ করা হবে। আচ্ছা, আর কোনো পালা কীর্তন আছে? পালা কীর্তন কিছু আছে? আচ্ছা, ঠিক আছে। আজকে আমি আপনাকে দেখালাম এটা পালা কীর্তন নেই, নাম সংকীর্তন হচ্ছে। হরের নামই বকে বলাম কলৌ নাস্তেই বনস্তেই গতির অন্যথা। সে রাধাকৃষ্ণর নাম করে অষ্টপ্রহর নাম হবে এবং নাম বিতরণ করলাম। সকালে বসন্ত উৎসব হয়ে গেছে। ও সকালবেলা বসন্ত উৎসব হয়েছে বিনাপানি স্পোর্টস ক্লাবের
উদ্যোগে এবং এই বসন্ত উৎসবের পরেই ভোর থেকেই নাম সংকীর্তন চলছে। যদিও আজকে চন্দ্রগ্রহণ, হ্যাঁ ছোট ছোট বাচ্চারা নাচ গান করেছে, বউ আসলে বসন্ত উৎসবে তারপরে এখানে আপনাদের এই অষ্টপ্রহর নাম কীর্তন হবে। নাম কীর্তনের পরে আজকে ভোগ নিবেদন করা হবে। ভোগ তৈরি হচ্ছে আপনাদের দেখালাম, এবং এই ভোগ সর্বসাধারণের মধ্যে বিতরণ করা হবে। সকালবেলা বীরাপাড়ি ক্লাব তাদের উদ্যোগে যে বসন্ত উৎসব করেছে, সেই বসন্ত উৎসবে ছোট ছোট ছেলেমেয়েরা তারা নাচ গান করেছেন, ব্রাহ্মবান নাচ গান, এবং এলাকায় একটা দোলের পরিবেশ, সুষ্ঠু পরিবেশ, সৌহার্দ্যের পরিবেশ ওনারা তৈরি করেছেন। এইভাবে আমি আপনাদেরকে এই ভিডিও দেখিয়ে এবং ভগবান রাধাকৃষ্ণের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম নিবেদন করে আমি আজকের মতো শেষ করছি। নমস্কার। জয় রাধাকৃষ্ণের জয়, জয় রাধাকৃষ্ণের জয়, জয় রাধাকৃষ্ণের জয়। অভয়নগর উপনিবেশের দোলযাত্রা উপলক্ষে আজকে নাম কীর্তন চলছে এবং কীর্তনিয়ারা মহানাম আজকে সঙ্গীত পরিবেশন করছেন। আমি তারপরে আপনাদের দেখাবো এখানে ঠাকুর মশাই পুজোয় বসে গেছেন। চারিদিকে রাধাকৃষ্ণ ছবি দিয়ে সাজানো, ভগবান কৃষ্ণের পুজো করছেন, রাধা গোবিন্দের পুজো করছেন ঠাকুর মশাই। এরপরে ভোগ হবে এবং ভোগারতি হবে। আবার সন্ধ্যেবেলা থেকে অভয়নগর দোল মন্দিরের কাছে আরেকটি হবে, সেটাও আপনাদের আমি দেখাবো। আজকে এই বলে এখান থেকে আমি আবার আপনাদেরকে সবাইকে দেখিয়ে নাম সংকীর্তন শুনিয়ে এবং পুজোও দেখালাম আপনাদেরকে। রাধাকৃষ্ণর পুজো হচ্ছে দোলযাত্রা উপলক্ষে। যারা করছেন তাদের সকলে এলাকাবাসী প্রত্যেকের মঙ্গল শান্তি কামনা করে এবং সকলের সমৃদ্ধি কামনা করে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকে আমি এখান থেকে আমার দোলযাত্রা পরিক্রমা এখানেই শেষ করছি। জয় রাধে
জয় রাধে গোবিন্দ জয় শ্রী রাধে গোবিন্দ জয় গোবিন্দ জয় ঠাকুরানী চক হরিভক্তি প্রদায়নী সভায় দোলযাত্রা উপলক্ষে রাধাকৃষ্ণর দোলযাত্রা শুরু হচ্ছে। গতকাল অধিবাস হয়েছে রাধাকৃষ্ণ এবং দোলযাত্রা পবিত্র দোলযাত্রার আজকে সকাল 6টা থেকে আগামীকাল সন্ধ্যে 6টা পর্যন্ত অষ্টপ্রহর নাম সংকীর্তন হবে এবং ভোগারতি হবে এবং এছাড়াও বিভিন্ন পালা কীর্তন আছে। আমি এখানকার পরিবেশটা আপনাদের একটু একটু করে দেখাচ্ছি। হরিনাম সংকীর্তন চলছে, অষ্টপ্রহর হরিনাম সংকীর্তন। রাধে কৃষ্ণ জয় নিতাই গৌর হরি বল। রাধে কৃষ্ণ হরি ভক্তি প্রদায়নী সভা ঠাকুরনী চকে এই অনুষ্ঠান যুগ যুগ ধরে চলছে, বছরের পর বছর ধরে চলছে এবং আমি এখান থেকে কীর্তন সহ মন্দিরটি আপনাদের দেখাবো। এটা হয়েছে অফিস ঘর। এই অফিস ঘরে এরা অফিস ঘরে বসে সমস্ত ব্যবস্থাপনা করছে এবং ম্যানেজমেন্টে রয়েছে। এনার নাম শ্রীকান্ত মাল, এনার নাম মণিলাল চক্রবর্তী, হেমন্ত আছে এখানে, হেমন্ত আর লন্টু হুদুত আছে। লন্টু হুদুত লাইট অন দেখানো যাচ্ছে। আচ্ছা, এদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই হরিসভা হরিভক্তি প্রদায়নী সভা ঠাকুরনী চকের বুকে আজ কয়েকশো বছর ধরে আসছে। এই পূজার এই রাধাকৃষ্ণ দোল উৎসবের একটা ট্র্যাডিশন আছে। এরপরে আমি এই এলাকার দেখালাম এবং বাবা পঞ্চানন্দের মন্দির। বাবা পঞ্চানন্দের মন্দির, এখানে একদিকে বাবা পঞ্চানন্দের মন্দির আর একদিকে হরিসভা হরিভক্তি প্রদায়নী সভা। এই নিয়ে ঠাকুরনী চকের মানুষ খুব আনন্দের সঙ্গে আছেন। তারা আমি এই এলাকাবাসী সকলের সুখ শান্তি এবং সমৃদ্ধি প্রার্থনা করি ভগবান শ্রীকৃষ্ণের কাছে এবং মা রাধিকার কাছে। মা রাধিকা ভগবান শ্রীকৃষ্ণ এবং বাবা পঞ্চানন্দ যারা এদেরকে সবাইকে রক্ষা করেন, এদের মনস্কামনা পূর্ণ করেন, মনোবাঞ্ছা পূর্ণ করেন। আজকে এই কথা বলে
এবেলার মতন অনুষ্ঠান শেষ করছি।